নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পারিজাত। আজকে আমি আলোচনা করব শাপিত যোগ। আমাকে একজন চ্যানেলে কমেন্টস করেছিলেন যে দাদা শাপিত যোগ দিয়ে যদি কোনো আলোচনা করেন কোনোদিন করুন, এবং কত ডিগ্রির মধ্যে থাকলে মানে শনি রাহু একটা শাপিত যোগ তৈরি হয় এক একটা মানুষের, সেই নিয়ে আমি আলোচনা করব। দেখুন, টোটাল ডিটেলস বলতে গেলে প্রচুর প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আমি চেষ্টা করছি এটা একটু কমের ওপর রেখে, কারণ আমি যদি টোটাল ডিটেলসটা বলি একটা ভিডিও 35 মিনিটে চলে যাবে, আপনাদের হয়তো ধৈর্য নাও থাকতে পারে দেখার। সেই জন্য আমি শাপিত যোগ নিয়ে আজ একটু কোনোরকম একটু আলোচনা রাখছি। শাপিত যোগ হচ্ছে, আপনারা জেনেছেন অনেকে হয়তো যারা জ্যোতিষ করতে হতে, যে শনি রাহু একটি ঘরে বসে থাকলে তাকে, এবং সেই ঘরে একই সাথে বসে থাকলে এবং সেই ঘরের থেকে বা সমসপ্তম দৃষ্টি নিয়ে বসে আছে, মানে শনি যে ঘরে বসে ঠিক তার অপোজিট ঘরে রাহু বসে আছে, বা রাহু যে ঘরে বসে আছে ঠিক তার অপোজিট ঘরে শনি বসে আছে। আপনারা মানে এই ব্যাপারটা যদি থাকে, মানে একে অপরকে মুখোমুখি দেখছে, তাহলে দৃষ্টি বিনিময় হচ্ছে, তাহলেও শাপিত যোগ তৈরি হয়। তবে বেশি এফেক্টিভ হয় যখন একটি ঘরে বসে আছে, একই ঘরে তারা শনি রাহু বসে আছে, এবং সেটা কত ডিগ্রির মধ্যে, 10 থেকে 15 ডিগ্রির মধ্যে বসে থাকলে শনি রাহু শাপিত যোগটা একটু মানে বেশি খারাপ মানে ফল দেয়। একই ঘরে বসে থাকলে সেটা মানে ধরুন শনি 7 ডিগ্রিতে বসে আছে, রাহু মনে করুন 27 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি হয়ে গেল, তাহলে কিন্তু অতটা খারাপ ফল হবে না। 15 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 10-12 ডিগ্রিতে রাহু বসে আছে, শনি 7 ডিগ্রিতে বসে আছে, সেখানে একটু খারাপ ফল দেবে। তো আজকে মূলত মানে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে জেনে রাখুন, যদি বসে থাকে তাহলে কিন্তু শনি রাহু একটু আপনাদের খারাপ ফল দেবে। তাহলে খারাপ ফল দেবে মানে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে গেল, আমার জীবনে আর কিছু নেই, তা না। মানে পূর্বজন্মের কৃতকর্মের ফলে আপনাকে এই জিনিসটা দেওয়া হয়। এটা আপনি জেনে নিন। আমি ডিটেলসটা যদি চান, আমি ডিটেলসটা পরে আমি আর একটা ভিডিওতে বলছি শাপিত যোগের, যে শাপিত যোগ কোন কোন ঘরে গিয়ে কী কী রকম ফল দেয়। আমি আজকে ছোট্ট ডিটেলসটা বলে রাখছি যে কী ব্যাপার। রাহু হচ্ছে আপনার স্বাধীনতা, রাহু আপনার জীবনের স্বাধীনতা, মানে আপনি স্বাধীনতা, সে কোনো কিছু নিয়মের বাধ্য চায় না। নিয়ম মানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সে চলতে চায় না, সে চায় স্বাধীনতা, ডিজায়ার, তার স্বপ্ন দেখতে ভালোবাসে রাহু। আর শনি ঠিক তার অপোজিট। শনি চায় একটা নিয়ম শৃঙ্খলা, প্রতিদিনের একটা ডিসিপ্লিনই ওয়ার্ক করতে 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 আপনি কর্মজীবনে এগোন, নিজের লক্ষ্যে পৌঁছন। রাহু না, রাহু চায় হঠাৎ পরিবর্তন, হঠাৎ চেঞ্জ। ওর সাই স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনার 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 ইচ্ছে করছে, আপনি মানে রাহু আপনাকে ইচ্ছে যাবে আপনি একটু সিমলা কুলু মানালিতে গিয়ে একটু ঘুরবেন, ওখানে আপনি মানে সুন্দর সুন্দর পরিবেশে থাকবেন, এই ব্যাপারটা। সেখানে রাহু কিন্তু শনি কিন্তু আপনার সেই পয়সা দেয়নি। শনি আপনাকে সীমাবদ্ধতা, শনি আপনাকে সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেনি যে আপনার কাছে পয়সার অ্যাভেলেবিলিটি আছে। তাই শনি এখানে কিন্তু আপনাকে ওই রাহুর ওই ইচ্ছা পূরণ করা যায়, আপনাকে ভাম করে একটা ধার নিয়ে নিলেন, কোথা থেকে ধার নিয়ে চলে গেলেন, সেখানে আপনি বিপদে পড়ে গেলেন। তাই শনি রাহুর এই কম্বিনেশন, মানে শনি জেনে রাখুন একটা নিয়মে চলতে চায়, একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে চায়। শনি কখনো হঠাৎ পরিবর্তন বা স্বপ্ন দেখতে ভালোবাসে না, কর্মের কারক। রাহু কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, সব কিছু ভেঙে ছুঁড়ে দিতে চায়, শৃঙ্খলা কিছু মানবো না, আমি আমার মতো চলবো, পৃথিবী আমাকে দেখুক, মানে এই ব্যাপারটা এই দুজনের একই স্বভাব বিরুদ্ধ ব্যাপারগুলো একসাথে যখন হয়ে যায় একটি ঘরে, তখন তাকে একটা তাদের সেই জাতক বা জাতিকার একটা মানসিক সংগ্রাম, মানসিক অস্থিরতা, নিজের কর্মজীবনের লক্ষ্যতে কোন লক্ষ্যে আমি যাব, কিভাবে যাব, এই একটা দুবিধা, একটা দ্বিধায় তাকে রেখে যায়। এর জন্য অবশ্যই মানে রেমেডি আছে। এর জন্য কি আছে সেটা আমি এখন বলে রাখছি। মানে যে রেমেডিটা হচ্ছে আপনার, দেখুন শনি রাহু, আমি কিন্তু পরের আর একটা ভিডিও আনছি, আপনারা জেনে নেবেন শনি রাহু লগ্নে বসে থাকলে কী হয়, দ্বিতীয় বসে থাকলে কী হয়, তৃতীয় বসে থাকলে কী হয়। শাপিত যোগটা 12 নম্বর ঘর অবধি আর একটা ভিডিও আনবো, সেখানে আপনারা দেখে নেবেন, কারণ ওটা ডিটেলস হবে। এটা আমি এক ছোটোর ওপর রাখছি। আপনার রেমেডি কী? রেমেডি বলতে শনি রাহু এক জায়গায় থাকলে আপনি এটা জেনে রাখুন, শনি রাহু এক জায়গায় থাকলে আপনাকে কিন্তু কর্মজীবনে প্রচণ্ড বাধার সৃষ্টি করবে, প্রচণ্ড রকম মানসিক অস্থিরতা দেবে, এবং আপনাকে রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি মানে একটা মানে বিভিন্ন আপনি যে কর্মটা করতে চান, কোন চাকরি করবেন না ব্যবসা করবেন, একটা দ্বিধায় সবসময় একটা দ্বিধায় রাখবে। হ্যাঁ, যে কোনো কিছু আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেম ভালোবাসা সব কিছুর মধ্যেই একটা যেন বাধার সৃষ্টি করবে, বাধার সৃষ্টি টোটালি। আপনার অর্থ পেতে বাধার সৃষ্টি করবে, অর্থ পেয়ে গেলেও সেটাকে বুম করে খরচ করিয়ে দিয়ে আপনাকে নিঃস্ব করতে পারে, মানে এই সব ব্যাপারগুলো। প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এর রেমেডি অবশ্যই নিয়ে নিন, কারণ আপনার পঞ্চমপতি, নবমপতি এবং এরা যদি স্ট্রং থাকে, তাহলে আপনাকে পার্টিকুলার ওই সময় কী দশা অন্তর্দশা চলছে সেই, এবং কেপি অ্যাস্ট্রোলজি ধরে সেই শনি রাহু আপনার কোন কোন ঘরের ভাইব্রেট করছে, কোন কোন ঘরকে ভাইব্রেট করছে, কোন সেই সব ব্যাপারগুলো দেখে অঙ্ক করে ওনারাই বলতে পারবেন পার্টিকুলার আপনার জন্য রেমেডি কী স্টোন হওয়া উচিত, বা কী দেবতায় পুজো করা উচিত, কী মূল পড়া উচিত, কী রুদ্রাক্ষ পড়া উচিত,
টোটাল ডিটেলসটা বলে দেবে। তো আমি আপনাকে একটা ছোট্ট রেমেডি দিই, শনি রাহু যাদের দিতে, শিবের প্রতিদিন পুজো করুন, শিবের মাথায় জল দিয়ে হোক, শিবের মাথায় বেলপাতা তুলসী দিয়ে প্রতিদিন জল ঢালুন বাড়িতে। শিবলিঙ্গের ওপর যদি থাকে, শিবের ফটো না, শিবলিঙ্গ নিয়ে আসুন, নিয়ে এসে তখন জল ঢালুন। ছেলে মেয়ে বোধকে বলছি, তারা শিবের পুজো করুন। প্রতিদিন হনুমান চালিসা পড়ুন, এভরিডে যাদের শনি রাহু এক ঘরে বসে আছে, এভরিডে হনুমান চালিসা পড়ুন। শিবের মাথায় বিশেষ করে সোমবার পুজো করুন শিবের, আর সোমবার শনি, আর প্রতিদিন হনুমান চালিসা পড়ে যান, এভরিডে হনুমান চালিসা পড়ুন। এবং গরিবদের বস্ত্র দান করুন শনিবার দিন করুন, যদি মনে হয় মাসের একটা শনিবার করুন। যে কোনো কিছু কালো তিল বা কালো বস্ত্র বা কোনো কিছু যদি দান করে, এগুলো বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে যে এগুলো করলে শনি রাহু তাকে কম জ্বালাবে এই জিনিসটা। তো এই ব্যাপারটা আছে মানে আপনি কিন্তু শিবের পুজো আপনাকে করতেই হবে। এবং ওম নমঃ শিবায় যদি 108 বার ওই শিবের মাথায় জল ঢেলে 108 বার ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় 108 বার চান করে উঠে করেন, আপনার অনেকটাই। আর হনুমান চালিসা যদি একই সাথে না করতে পারেন, রাতে করুন, সকালে করুন, আলাদা ভাগ করে করুন, হনুমান চালিসাটাও এভরিডে পড়ে যান। তাহলে এই শনি রাহুর এই মানে সাপ যোগ যেটা বলছে, সাপিত যোগ মানে পূর্বজন্মের আপনি কোনো কর্মফলের জন্য আপনি এই জন্মে শনি রাহুর এই কম্বিনেশানটা পেয়েছেন এক জন্মে, সেটাকে বিশ্বাস করা হয়। তো এবারে বলবো, আমি পরের ভিডিওতে চোখ রাখুন, সেখানে আমি সাপিত যোগ পার্ট 2 করে দেবো। সাপিত যোগ পার্ট 2 এর লেখা থাকবে যে সাপিত যোগ লগ্নে থাকলে কী হয়, দ্বিতীয় থাকলে কী হয়, তৃতীয় থাকলে কী হয়, এরকম 12টা ঘর নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত, নমস্কার, সকলে ভালো থাকবে।